এই বেশ কদিন ধরে দেখছি তোমরা দাদু নাতি নাতনিরা মিলে ফুলের পাপড়ি নিয়ে রোদে শুকোচ্ছ। ব্যাপারটা কি বলো তো? দাদু আর আমরা মিলে ওই ফুলের পাপড়ি দিয়ে খাগ বানাচ্ছি গো। কদিন পরেই তো দোল পূর্ণিমা, তাই এবার আমি ভেষজ রং বানাচ্ছি, আবির বানাচ্ছি। আপনারা এত সুন্দর ঘরবাড়ি থাকতে আমাদের এই পুকুর পাড়ে ডাকলেন কেন? আর বলিস না, কদিন ধরে তোদের গিন্নিমা গয়না গয়না করে মাথা খারাপ করে দিচ্ছে। ও বাবা গো, তাই নাকি? ও বলছে আমার গয়না চাই মানে চাই, ভূতে দিক কি ভগবানে সেটা আমার জেনে লাভ নেই। ভূত ভূত ভূতেই আপনাকে গিন্নিমার গয়না কেনার অর্থ জোগাড় করে দেবে। আহ, হিয়ালি না করে খোলসা করে বল তুই কি বলতে চাইছিস। তাহলে শুনুন মন্ত্রী মশাই, আজ রাত থেকেই কাজ শুরু করে দিন, রোজ ভর সন্ধেবেলা। বাহ, এই বুদ্ধিটা দারুণ দিয়েছিস তো। কিন্তু আবার কিসের কিন্তু মন্ত্রী মশাই? কিন্তু চিঠিগুলো যে লিখবো সেটা যদি আমার হাতের লেখা কেউ বুঝে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হবে। বহুবার গোপাল এই চিঠিতে আমার হাতের লেখা দেখে আমাকে ধরিয়ে দেয় জানিস। হ্যাঁ, তাহলে তো মুশকিল হলো। আপনি বরং বিশ্বস্ত অন্য কাউকে দিয়ে চিঠি লিখিয়ে নেবেন। আর না লিখতে চাইলে কাউকে চমক ধমক দেবেন, সে লিখে দেবে। এ তো আপনার ওই বাঁ হাতের কাজ। এই তো পেয়েছি পেয়েছি। হ্যাঁ, আমি বাঁ হাতে লিখবো। হাতের লেখা খারাপ হবে কিন্তু চিঠিটাকে লিখেছে কেউ বুঝতে পারবে না। তাহলে আর দেরি কেন, চলুন এখন। কোথায় যাব? রং কিনতে হবে তো, রঙের দোকানে চলুন। ও হ্যাঁ, চল 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 চল। তাহলে পুটিদের বাড়ি থেকেই শুরু হোক। শুরু হোক। দরজা খোল, দরজা খোল। এই বলছি, কে যেন বলে উঠলো না, দরজা খোল। এত রাতে আবার কে ডাকবে গো? তুমি নিশ্চয়ই ভুল শুনেছো। না না, আমার কাঁচা ঘুম, আমি ঠিক শুনলাম। কে যেন দরজা খুলতে বললো, আর আর আমাদের দরজা ধাক্কাও দিল। ও মা গো! কি গো, কি হলো গো? আমাদের আমাদের বাড়ির দেওয়ালে কার যেন পায়ের ছাপ, রঙিন ছাপ। দেখি চিঠিটা দাও তো। আমি রঙিন ভূত, আমার পা মাটিতে পড়ে না। কাল সকালের মধ্যে বটতলায় 10 মোহর রেখে আসবি। আর এই কথা 5 কান হলে কিন্তু দেওয়ালের পা কাল ঘরের ভেতরে ঢুকবে। ও মা গো, ভূত ভূত ভূত! সবাই ভালো আছো তো? হ্যাঁ মহারাজ। আচ্ছা, এবার আসল কথায় ফিরে আসি। কদিন পরেই দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন তো রাজবাড়ির মাঠে আমরা সব সভাসদেরা মিলে রং খেলব। তার আগে রাজবাড়িতে পুজো হবে। ফুট কড়াই মট খাওয়া হবে। হ্যাঁ, কিন্তু তার আগের দিনও খাওয়া হবে। আগের দিন তো নেড়া পোড়া। হ্যাঁ, দোল পূর্ণিমার আগের দিন বিকেল বেলা নেড়া পোড়া হবে। সেখানে সকল রাজ্যবাসীকে উপস্থিত থাকতে বলা হবে। আর নেড়া পোড়া হয়ে যাওয়ার পর সবাইকে লাড্ডু খাওয়ানো হবে। বাবা, এটা খুবই ভালো প্রস্তাব মহারাজ। তাহলে গোপাল, তুমি সবাইকে জানানোর ব্যবস্থা নিয়ে নাও। হ্যাঁ, এক্ষুনি আমি ঘোষককে নিয়ে সারা রাজ্যে ঢেরা পিটিয়ে প্রচার করে দিচ্ছি। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। শোনো শোনো শোনো,
দোল পূর্ণিমার আগের দিন বিকেল বেলা রাজবাড়ির মাঠে ন্যাড়া পোড়া হবে। উক্ত সময়ে সকল রাজ্যবাসীকে ন্যাড়া পোড়ার শুভ মুহূর্তে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রত্যেকের জন্য রাজবাড়ির তরফ থেকে মিষ্টি মুখের ব্যবস্থা থাকছে। ব্যাস, সবাই মোটামুটি জেনে গেছে আমার কাজ শেষ। এবার আমি বাড়ির দিকে যাই, তুমিও এসো। আচ্ছা আচ্ছা। আরে আরে, তোরা এখানে বসে আছিস যে? আমার বাড়িতে ফুলের পাপড়ি নিয়ে যাসনি কেন? হ্যাঁ, আর কি বলবো বলো গোপাল দাদু, আজকে তো পুটির দায়িত্ব ছিল, কিন্তু পুটি তো এলো না। কি হলো রে মেয়েটার? চল তো গিয়ে দেখি। কিরে পুঁটি, বাড়িতে চুপচাপ বসে আছিস আর আমার বাড়িতে ফুলের পাপড়ি নিয়ে এলি না কেন? কি করব বলো দাদু, মায়ের যে খুব জ্বর। সে কি, কি হলো গো পুঁটির মা? হঠাৎ জ্বর বাঁধালে কি করে? না না না, বলবো না, বলা যাবে না, বলা যাবে না। আহা, এমন কি হয়েছে যে বলা যাবে না? না না না, বললেই ঘরের ভিতরে পা পড়বে। ওরে বাবারে! কি হেয়ালি করছো পুঁটির মা? হেয়ালি না গো দাদু, হেয়ালি না, সত্যি ঘটনা। বললেই ঘরের ভিতরে পা পড়বে। আরে বাবা, কার পা? আগে বলো গোপাল দাদা, এ কথা তুমি কাউকে বলবে না। বেশ, কথা দিলাম। এই যে ন্যাপলা গুলটে বাবারা, তোরাও কিন্তু কাউকে বলিস না, নইলে নইলে রক্ষে থাকবে না। না না কাকিমা, আমরা কাউকে বলবো না। বলো না কি হয়েছে? আমাদের বাড়িতে ভূত এসেছিল, ভূত, আর বাড়ির দেওয়ালে পায়ের ছাপ দিয়ে গেছে। ওরে বাবারে, ওরে বাবারে! আচ্ছা, হ্যাঁ, তোদের বাড়ি ঢোকার সময় চোখে পড়লো বটে রঙিন পায়ের ছাপ। হ্যাঁ ওটাই, এই চিঠিটা পড়ো, সব বুঝে যাবে।